কোনো জায়গায় বা কোনো বাসস্থানে আত্মার বসবাস বা কোনো মানুষের শরীরের মধ্যে আত্মার বসবাস, এমন ঘটনা তো আপনারা শুনেছেন। কিন্তু আমি যদি আপনাদের বলি একটি মন্দিরে আত্মার বসবাস আছে, সেখানে সর্বত্র আত্মা থাকে। আজকে আমরা এই ভিডিওতে যেই জায়গার সম্বন্ধে কথা বলবো, সেটি ভারতবর্ষের সবথেকে ভৌতিক জায়গাগুলোর মধ্যে একটি। রাজস্থান এমন একটি জায়গা যেখানে অনেক ভৌতিক জায়গা রয়েছে। সেখানের একটি ভৌতিক জায়গার নাম ভানগড় দুর্গ। সরকারিভাবে যেই দুর্গে নিষিদ্ধ করা হয়, সূর্যাস্তের পরে কেউ ওই দুর্গে থাকবে না। ভানগড়ের ভৌতিক ঘটনা নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি, নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা রাজস্থানের ভানগড়ের ঘটনা শুনে অবাক হয়ে না থাকেন, তাহলে আমি আজকে আপনাদের রাজস্থানের এমন একটি মন্দিরের কথা বলবো যেখানে ভূত তাড়ানোর প্র্যাকটিস হয়ে থাকে। মেহেন্দিপুর বালাজি, রাজস্থানের ডসর ডিস্ট্রিক্টে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে হনুমানজির পুজো করা হয়। হনুমানজিকে বালাজিও বলা হয়, তাই এই মন্দিরটির নাম বালাজি মন্দির। যাদের আত্মায় ভর করে সেই সব মানুষরাই এই মন্দিরে আসে। সাধারণত মন্দিরে আমরা শাঁখ ঘণ্টার আওয়াজই পাই, কিন্তু এই মন্দিরে মানুষের চেঁচানোর আওয়াজ পাবেন। এই মন্দিরে প্রধানত 4টি ঘর আছে। প্রথম 2টি ঘরে হনুমানজি এবং ভৈরবজির মূর্তি আছে। এই মন্দিরের একদম লাস্ট হল ঘরে পজেসড লোকেদের চেঁচানোর আওয়াজ পাওয়া যায়। এখানে দেখা যায় পুরোহিতরা পজেসড লোকেদের মারে, তাদের গায়ে গরম জল ঢালে এবং তাদের সিলিংয়ে ঝুলিয়ে রাখে। এই জায়গা দুর্বল হৃদয়ের লোকেদের জন্য একদমই নয়। এই মন্দিরে কাউকে প্রসাদ দেওয়া হয় না। এমনকি এই মন্দিরের পাশের দোকানদাররা চেষ্টা করবে যে আপনাকে প্রসাদ বিক্রি করার, কিন্তু সেখান থেকে প্রসাদ কেনা উচিত নয়। প্রসাদ নেওয়ার কথা বললে এখানে এক ধরনের কালো লাড্ডুর মতো বল দেওয়া হয়, সেটা নেওয়া উচিত। আর সেটা পরে আগুনে পুড়িয়ে দেওয়া উচিত। কারণ এখানকার লোকেরা মনে করে যদি তারা প্রসাদ না নেয় তাহলে হয়তো সেটা তাদের জন্য অশুভ হতে পারে। এখানকার লোকেরা এটাও মনে করে যে এখানের কোনো জিনিস না খাওয়াই উচিত, তাই তারা এই কালো লাড্ডুকে আগুনে পুড়িয়ে ফেলে। এই মন্দির থেকে বেরোনোর আগে এই মন্দিরের কোনো জিনিস নেওয়া উচিত নয়। এখানে কারোর সাথে কথা বলা বা কাউকে ছোঁয়াও বারণ। এখানকার লোকেরা এটাও বলে যে যখন কেউ মন্দির থেকে বেরোবে তখন পিছন ফিরে মন্দিরের দিকে তাকানো উচিত নয়। কারণ কেউ যদি পিছন ফিরে মন্দিরের দিকে দেখে তাহলে সেও হয়তো বশীভূত হয়ে যেতে পারে। ওই মন্দির থেকে বেরোনোর পরে এক ফোঁটাও জল ওই গ্রাম থেকেও খাওয়া উচিত নয়। মেহেন্দিপুর বালাজি মন্দিরে 3 দেবতার পুজো করা হয়: হনুমানজি, প্রেতরাজ এবং ভৈরবজি। এমনটা বলা হয় এই 3 দেবতা ভূত প্রেত এবং আত্মার কুপ্রভাব থেকে মানুষকে মুক্ত করে। এমনটা বলা হয় এই 3 দেবতা এই জায়গায় এসেছিলেন। এখানে এসে অনেক মানুষ ভূত প্রেত এবং আত্মার কুপ্রভাব থেকে মুক্তি পেয়েছেন। যারা ভূত প্রেতে বিশ্বাস করেন না তারা এখানে এসে ভূত প্রেতে বিশ্বাস করতে বাধ্য হবেন, কারণ এখানকার পরিবেশ এমনই আপনাকে ভূত প্রেতে বিশ্বাস করতে বাধ্য করাবে। ভারতের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে মেহেন্দিপুর বালাজি মন্দির একটি বিখ্যাত মন্দির। এখানকার লোকেরা মনে করে এখানে প্রতিষ্ঠিত ভগবান 1000 বছরেরও পুরনো। আর এই মন্দিরটি স্বয়ং হনুমানজি আরাবলি পর্বতে এসে বানিয়েছিলেন। এই মন্দিরটি যেই জায়গায় অবস্থিত সেখানে আগে এক ঘন জঙ্গল থাকত এবং শ্রী মান্ধজির পূর্বপুরুষ বালাজির পুজো করতেন।
এখানে পূজিত 3 দেবতা মান্ধজির স্বপ্নে এসেছিলেন এবং তাকে বলেছিলেন তিনি যেন এই 3 দেবতার সেবা করেন। আর তখন থেকেই এখানে এই 3 দেবতার পুজো করা শুরু হয়। এমনিতেই রাজস্থান গরমের জায়গা, কিন্তু ওখানকার ভক্তরা বলেন যখনই ওই মন্দিরের আশেপাশে প্রবেশ করা হয় তখনই এক অদ্ভুত অনুভূতি হয়, প্রকৃতির পরিবর্তন হয়, ওই এলাকাতে শুধুমাত্র শীতলতার অনুভব করা যায়। আমাদের আশেপাশে মাঝে সাঝে এমন এমন ঘটনা ঘটে যার কারণ আমরা ব্যাখ্যা করতে পারি না। আমরা বুঝতে পারি না যে এইটার আসল কারণ কি, কেনই বা ঘটছে, কিন্তু তার কারণ হয়তো আমাদের বোঝার থেকে অনেক উপরে। অনেক বৈজ্ঞানিক মনে করেন ভূত প্রেত আত্মা আসলে মানুষের মনের ভুল, আসলে এইগুলো পৃথিবীতে এক্সিস্ট করে না। আবার অনেক বৈজ্ঞানিক এমনও আছেন যারা মনে করেন এইসব জিনিস এক্সিস্ট করে, এইগুলো সায়েন্সও ব্যাখ্যা করতে পারে না। আপনারা কি মনে করেন এইসব ব্যাপারে আমাদের কমেন্টে জানান। আপনার সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনাদের শোনা কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাদের ইমেল করুন scaryhorror7@gmail.com বা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের সপ্তাহে আবারও একটি ভৌতিক ভিডিও নিয়ে।